নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন যে বাপের বাড়িতে এসেছি, আর আজকে সেই শুভ দিন, সেই শুভক্ষণ, মানে গৃহপ্রবেশের দিন। অনেক দিন ধরে, প্রায় বছরেরও উপর ধরে ঘর বাড়ি তৈরি করা, তারপরে আজকে সেই দিন, মানে যে একটা অনুষ্ঠান করে ঘরে ওঠার যে ব্যাপার, ঘর বাঁধা হলো কিন্তু এমনি থাকা হয় না, ওটা হয়, দেখা হয়, কিন্তু এরপর থেকে, আজকের দিনের পর থেকে ঘরে থাকতে চাইলে থাকা যাবে, বা ঘরে থাকার জন্য যে পূজা পাঠ দিয়ে ওঠার ব্যাপার, গৃহপ্রবেশ যেটা হয়, সেটাই আজকে। আর আজকে একটা শুভ দিন, আষাঢ় মাসের 2 তারিখ। তো এই তারিখে যারা নতুন ঘর বেঁধেছে, অনেক মানুষ ঘরে উঠছেন, গৃহপ্রবেশ করছেন। তো সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবার জন্য, সবার খুব ভালো হোক। কারণ অনেক স্বপ্ন আশা নিয়ে মানুষ একটা ঘর বাড়ি যাই বলুন তৈরি করে। তারপরে এই যে দিনটা, এই দিনটা কতটা আনন্দের, তো মানে যাদের জীবনে ঘটে তারাই একমাত্র অনুভব করতে পারে। তো সকলের মঙ্গল হোক এই কামনা নিয়ে আমরা আজকের দিনটা শুরু করলাম। আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন সবার জন্য। আর সকলকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আমার না, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আজকে উঠেছি ঘুম থেকে প্রায়, মানে তখন 4টে বাজে, মানে ওদিকে শুয়েছি রাত্রিবেলায় কিন্তু 12টা নাগাদ। তো ঘুম, মানে মনে হচ্ছে কখন উঠবো, কখন সকাল হবে, এরকম একটা ফিল হচ্ছে। এটা যদি বাড়িতে থাকতাম সেই একই অনুভূতিটা হচ্ছে। তো সোনামা ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। এখন উঠে চান টান করে রেডি হয়েছি, 5টা বাজে। তো সকালবেলা ওই দূর্বা ঘাস, তারপরে ওদিক পাশে একজন জেঠিমা বানিয়েছে আগের থেকে, সব সরঞ্জাম এদিক ওদিক করে রেডি করা হচ্ছে, এক জায়গায় জড়ো করা হচ্ছে। আর সকালবেলা মানুষজন সবাই আসবেন, খাওয়া দাওয়া, তার জন্য রান্নাবান্নার ওদিকে। তারপরে দুপুরবেলা রান্না খাওয়ার ব্যবস্থা আছে, সেখানেও একজন রান্না করতে আসবে। আর সকালেরটা আমরা সবাই বাড়িতে নিজেরা হাতে হাতে করে নিচ্ছি। তো এই মতো পরিস্থিতিতে এখন শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। গতকাল যখন এসছি একেবারে বৃষ্টি মাথায় নিয়ে এসছি একরকম। তো আজকে এখন দেখতে পাচ্ছি সূর্য মামার দেখা, বেশ ওই যে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, রোদ উঠছে, দেখে ভালোও লাগছে। তো দিনটা এখন ভালো কাটলেই ভালো। এদিকে এসেই সকালবেলা, মানে কালকে তো সন্ধে ঢুকেছি, সবার সঙ্গে দেখা টাকা হয়নি। পাশে জ্যাঠা জেঠি আরও সবাই আছে, রাস্তার উপরে এসছে, সবার সঙ্গে কথা বলছিলাম। আর আগের বারে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা নৌকা তৈরি হচ্ছিল, এবারে কিন্তু এসে সেই নৌকাটা একদম ফাইনাল। এই যে কি সুন্দর হয়েছে দেখুন, আস্তে আস্তে একটার পর একটা টকটা জুড়ে কি সুন্দর করে এই নৌকাটা বানানো হয়েছে। এতে আলকাতরা দিয়ে উপুর করা আছে। এই যে ভেতর দিক দিয়ে দেখুন কতটা জায়গা হয়েছে, অনেক। আগের বার এসেছিলাম নৌকা, মানে যেদিন একটা টকটা জোরে সেই দিন আসলাম, অর্ধেকটা হওয়া দেখে গেলাম, আর আজকের এই কমপ্লিট হলো। আলকাতরা দেওয়া না, ভালো হয়েছে বড় নৌকো, একবারে বারবার করা যায় না। আমার পিসি ওখানে বসে আছে, এখন জেঠিদের বাড়িতে যাবো প্রদীপগুলো নিয়ে আসতে। না তোলা দিয়েছি ওটা, প্রদীপটা নিয়ে যাবো। আর চলো ওদিকে যাবো, সেগুলো একটু জল মারবো, স্নান করবো। জল আসেনি তো এখন, সেই টাইম হয়নি তো, আমার তো পুকুরের জলে স্নান করলাম, করি। আগের বার এসে আসিনি, এইটা রান্নাঘর চালু করতে পর। হ্যাঁ ও আছে, রান্না বান্না যেন করবো না, একদম শুধু চান করেই রেডি যাবো। এই তো যাচ্ছি তো। বাটার উপর দিয়ে একটা কুলো হলে ভালো হয় নি তোমাকে? আর কুলো দেবো আমি, ধুয়ে দিলে একটু নতুন মতন আছে না? আমার মার কোথায় আছে নাকি দেখে নি, মা নতুন কুলো থাকলে ধুয়ে দেবো, ওর উপরে সাজিয়ে দেবো।
101টা তো গুনে নিচ্ছে ডাক্তারি বনা। এ পাশে আছে আমার ভাই পশুদের বাড়ি, মানে মজ্জাটার বাড়ি, মেজুদের সাথে ওইরকম বলা হয়। কালকে মানে সন্ধে হয়ে গেছিলো তো, এসে আর ঘরের দিকে ওইদিকে যাইনি। এখন সকালবেলা ওই 4টে নাগাদ উঠেই যখনই দেখলাম, আমি বাবা বলছি বাবা একটু ফুল লাগাও নি, ফুল লাগালে ভালো হতো, ফুল ফুল দিলে। আর শীতকালটাল হলে গাঁদা ফুল পেলে তখন এমনিতে বাড়ি থেকে তুলে হয়ে যায়। তো বাবা বলছে কালকে এসে যদি একটু বলতে ভালো হতো, আজকে আবার একটু তাড়াহুড়ো, মানে সকালটা নেই তো, 7টার মধ্যে নাকি হবে। তো কখন দেবে আর কখন বলবো, তাও দেখি সঙ্গে সঙ্গে ফোন করেছে ফুলের ব্যবস্থা করার জন্য। বলে একটু যদি বলতে, আগে কেউ বলিনি একটু। এই যে দোরের মুখে একটা চৌকি আর এক গাড়ু জল, এটাকে এখানে গাড়ু বন্যা এরকম নামে বলে। আর গামছা আছে, কেউ আসলে তাকে একটু পা ধুয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা এই রাখা আছে দোরের মুখে। এখনো কিন্তু এটা চল আছে গ্রামে। এইটা ধুয়ে এর উপরে দিয়ে আর সাজিয়ে দিই নাকি? হ্যাঁ, এটার উপরে সেই আগুন টাগুন দেবে, তখন ছড়িয়ে বাইরে করবে। মামিটা ছোট মামি কই? আমার মতো আমি ওইটাই কত কাজ করে আই, তোমার সে জানিলে করতে তো হয়। কি করবো দুর্বার এই প্রদীপটা এর উপরে সাজিয়ে গেছি। হ্যাঁ, তা ওই চুলোর উপরে একটা কাগজ দিয়ে ভালো তো না, কাগজ দিয়ে আছে। হ্যাঁ, ও সেবাদি ভালো আছে তো। উপরে সেই চটের কি দেয় না, ছড়িয়ে দিতে করবে। ঠাকুর এসে বলে দেয় এক জায়গায় বসে, গুছিয়ে গেছিয়ে দেয় ফর্দ করে, এই নিয়ে এসো ওই নিয়ে আসো, তখনই সুবিধা হয়। না হলে নিজেরা অতটা আন্দাজ করা যায় না। এখনো ভেতরে ঢুকিনি, মা সব কমপ্লিট হয়েছে রঙের কাজটা? না, ওই পুটিটা উঠলো সবে, এখনো রঙের কাজ এখনো পুটিটাই 2-3 বার কিরম হচ্ছে, সেরকম পুটিটা মানে গ্লাসটা কোথায়? ওই তো ওই দয়াপুর বাজারে গিয়ে, আর ওদিকে বিনা পানি আছে ওর মিডিলে, নদী রাস্তায় ওখানটায়। তা সব জায়গায় ঘর পুজো না, বড় পিসি তো আর আমাদের মাঝে নেই, কিন্তু পিসি মশাই আসবে, পিসি মশাইয়ের ছেলের ঘর পুজো, সেখানে গেছে। ও, তোর পিসির মেয়ে সেও গেছে। আমি মনে করছিলাম যে পিসি মশাই আসলে ভালো হয়, দাদা ওরকম বলবে সেজন্য, কিন্তু সে আসতে পারছে না তো। ওদিকে আমার ভাইয়ের ঘর পুজো। তোমার ভাই কোথায়? ওখানে ঘর বাঁধেছে? কি জানি, ঘর বাঁধা হয়ে গে। ওইটি ভালো আছে তো? হ্যাঁ, এসো। যাকে এবার একটু মনে বল পাচ্ছি, সকালবেলা কি আর লোকজন দেখতে পাচ্ছি না, আমি কি হচ্ছে সব বড় গরু, হাড়ি গরু তো না, না গঙ্গা গরু লাগবে। এ তো আমার সঙ্গে আসতে যাচ্ছে না, কত বড় গরু দেখো, কালো গরু লাগবে। আর এই কথা শোনে এই গরুটা, বুঝলি, কথা শুনলে ভালো হবে। মাথায় গায়ে মাথায় হাত দিয়ে মানে ওই এর বলে একটু হাত থেকে তেল ফেল দিয়ে একটু মাথায় জল টল দিতে হবে, সিঁদুর ফোঁটা দিতে হবে, তারপরে পাটা ধুবি নিতে হবে, নিয়ে তারপরে ওগুলো ঠাকুর আসলে ইয়ে করতে পারবে, তখন করতে হবে। ওর জন্য একটা ফুলের মালা দিতে হবে, ওরা ফল টল দিতে হবে, খাতি ফুলের মালা আমি নিয়ে আসি। হয়ে যাবে বাবা, সব বলা শুনে এখনো আছে কেন? আম কালকে রাত্রি দিল না। এখানে মাইক সেট চলে এসছে, আর হরিনাম সংকীর্তন হবে, নাম গান, তো তার জন্য মাইক সেট ব্যবস্থা হয়েছে। আমায় গারা আমায় কি হবে বলো, মেয়েরাই একাই আসছো। মাসি এখানে রান্নাঘরে এইরকম বসে দিয়েছে, একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, ডাল আর সয়াবিন আলুর একটা তরকারি। গুড মর্নিং।
খুব সকালে ঘুম ভেঙে গেছে। এরকম সময় ওঠে না, অন্তত 7টার দিকে ঠিক ওঠে। আবার বলার নেই, ওর তো ওঠার ব্যাপার ঠিক নেই। তা আমি পাশ থেকে উঠে গেছি তো অনেকক্ষণ, উঠে পড়েছে, একটু চোখ মুখ ধোয়াতে হবে। ওর এখন সকালবেলায় চান করাবো না, একটু বেলার দিকে করাবো। লোকজন সব আছে তো, মানে ঘুম চুপ হয়ে গেছে। উঠেই একেবারে ঘর থেকে বেরিয়ে এত লোকজন, কথাবার্তা। কোথায় কাল কত রাত 12টা পর্যন্ত জেগেছে। আমার ভালো লাগছে না। মামা এত শেষে কেন? মামি কখন আসবে? কি খবর? মায়ের তো অনেকদিন দেখিনি, ভালো আছে মা? আসো দেখি। বলছে কি সবজি ঢেঁড়স দেবো, ঢেঁড়স দেবো, বেগুন, বেগুনটা চলে না। তাড়াতাড়ি এত লাস্টে ভাইবাড়ি আইলে হয়ে গেল। ভাইবাড়ি সকালে ভোর হলে করে আসতে হবে। কত সকালে উঠি জানো? আমি সে ডাব না কত পাগলি আসতে হবে। ডাব নেওয়ার জন্য হ্যাঁ শুধু ডাব নিয়ে এখন ডাব ওই যেখানে বুঝেছে হ্যাঁ একটা গাছে ডাব নি। সকালবেলা উঠে তাই নিয়ে এমনি লল করে কাজ নেই। কেন আমার মা বললো যে দেও করে আগাও, কিচ্ছু হবে না। ওরকম করে তার গুঁড়ো ভেজে দাও। যে কলা গাছটা কাটা হচ্ছে দরজার মুখে, এখানে বসানো হয়নি তো। গরু কি এখন চান করাবো না? কখন লাগবে? চান টান করিয়ে রেডি করে রাখি। আমার পিসি বলছে যে চান বুদ্ধি না, তারিফ করে পারলাম না। একটা খোঁচা ওখানে দিয়ে তার উপরে কলা গাছ বসিয়ে দিল। সত্যি বিরাট বুদ্ধি। ওরে বাবা কাঁদে না, কাঁদে না মা। এই গেল সময় সকালবেলা তো সবার বাড়ি থেকে কাজকর্ম থাকে, হাতে হাতে সবাই কাজকর্ম কিন্তু খুব চলছে। আর এই যে এইটা 5 রকম সবজি দিয়ে, একরকম সবজিতে ডাল পড়েছে, মুগ ডাল দিয়েছি। কি গো গাড়ির লোকটা কম বেশি। আর হোম করার জন্য তো এখানে ইট বেঁচে দেবে পরে। নতুন ইট আছে না? এই যাবো তার পাতা পেয়েছে? হ্যাঁ তার কথা বলেছে। ওসব তৈরি করার জন্য লোক বসে থাকতে হবে, অল্প করে ফল কাটার জন্য, তাই তো? আচ্ছা এই ধান এসছে, এবারে 1 পালি চাল লাগবে। চাল লাগবে, একটা কুলের করে কিছু বাঁশ পাতা, কিছু ঘাস দিতে হবে গরুকে খাওয়ানোর জন্য। বাঁশ পাতার ঘাস গরুটাকে চান করাতে হবে। চাল করাতে যাচ্ছি। আচ্ছা এর উপরে কি ফুল দেবো? কিসের উপরে? এর উপরে হ্যাঁ দিই না। না ওই চালের ফুল দিয়ে নিয়ে আসি বলতে। আরে এইখানে আমি সব দিয়ে দেবো। তাই? একটা পান দিতে হবে, একটা সুপারি দিতে হবে, একটা ফল দিতে হবে ওতে। চালের উপরে কিছু চলো। ওই চালে চাল ওই জায়গায় নিয়ে যাতে বলেছে ফুল টুল দিয়ে নেবে, ওর উপরে একটা পান দিতে হবে আর একটা ফল দিতে হবে। একটা ফল দেওয়া যায় কি ফল দাও? আর ফল গুতাতে তাই না তো? হ্যাঁ আমার গরুটা একদম গুটাই না, তার গায়ে মাথা না না মা দাঁড়ো 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 হ্যাঁ বউ দাঁড়ো 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 কিচ্ছু পারবো না। হ্যাঁ ও বাবা না
ও যেখানে দাঁড়িয়ে সেখানে না হয় না তেলটা হচ্ছে ওই গান বাজিয়ে দিচ্ছে গরু চান করছে আমার গরু চান করছে আমি পারতাম দেখি কারণ মেয়েটা রাখলে আমি দিচ্ছি ও হয়েছে আর কত টাইম করে এদিকে তো রান্না বান্না চলছে আমার মাসি আছে ওই একজন মাসি এসে ঢুকে যায় একটু দেখে না সবাই হাতে হাতে চলছে কাজকর্ম আর ঠাম্মা এদিকে পান টান সব রেডি হচ্ছে পান টান দিয়ে রেডি করে Thank you.
এখানে মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে, ফল প্রসাদ টুসাদ সাজানো, নৈবেদ্য, তারপরে যেটা হয় আর কি, এখানে অনেক কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, সেই সকাল থেকে চলছে নৈবেদ্য, ওদিকে ফল প্রসাদ, তারপরে সিন্নি প্রসাদ সব রেডি করা, ঠাকুর প্রসাদ সব কিছু রেডি করে নিয়েছে। এবার আম্মা নতুন শাড়ি পরে একদম রেডি, চান টান করে। এই যে, একটু গরম লাগবে, গরম পড়ছে, কালকে বৃষ্টি হয়েছে, তাও তবুও গরম উপেক্ষা করে তো পড়তে হবে সবাই। ওদিকে সৌরভ স্কুলে পড়ে আছে, হেঁটে যেতে হলো, বৃষ্টি কাদায় বর্ষা কাদায় যেতে পারিনি, থামা নিয়ে গেছে গাড়ি নিয়ে, কালকে যেতে পারিনি, ফোন করা ছিল। জলের কলসি, গরু, এই সমস্ত নিয়ে মাথায় করে 3 বার পাক দিতে হচ্ছে, 3 বার কি 7 বার এরকম। ঘরে ওটা হয়ে গেছে, মা এখন পূজায় বসছে, অর্চনা করবে। ঘরে ওটা তো হয়ে গেল, ঘর পূজা ওদিকে হচ্ছে, ঘরের দিকে পূজা হচ্ছে না, মা বসেছে। এবারে আমাকে দুটো খাওয়াবো।